সো হ্যালো এভরিওয়ান, আমি ঝর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজকে ভালো আছি। তো আজকে একটা জায়গা যাচ্ছি। তো হ্যাঁ বন্ধুরা, আজকে যাচ্ছি আমি বহরমপুর। তো কেন যাচ্ছি সব কিছুই কিন্তু তোমাদেরকে আমি বলতে বলতে যাব। তো বন্ধুরা, আমি যাচ্ছি আমার ঠাকুরদার ওষুধ আনতে, মেডিসিন আনতে আর কি। তো তোমরা অনেকেই জানো যে কিছুদিন আগে আমার ঠাকুরদা খুব অসুস্থ ছিল। বাড়িতে সবাই দেখতে আসছিলো আমার ঠাকুরদাকে। আমার ঠাকুরদার কন্ডিশন কিন্তু খুবই খারাপ ছিল, খুব একটা ভালো ছিল না। তো ওষুধ খাচ্ছিল, তারপর বহরমপুরেও হসপিটালেও ভর্তি ছিল। তো এখন ওষুধটা শেষ হয়ে গেছে। তো আমাকে বলছে যে আমার ওষুধটা একটু কিনে এনে দে। তো আমি ভাবলাম তাহলে চলে যাই, বুড়ো মানুষটা বেচারি কষ্ট পাবে, তার চেয়ে বরং এনে দিই। তাই দেখো এখন বাসে যাচ্ছি। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ বহরমপুর মা গঙ্গাকে না একটু শেয়ার করলে থাকতে পারি, হচ্ছে আমাদের মা। তাই একটু প্রণামও করে নিয়েছিলাম আর পুরোটা শেয়ার করলাম। দেখো কত সুন্দর লাগছে মা গঙ্গাকে। তো এখন বাসের উপরেই যাচ্ছি। আর বাসের উপরে খুব একটা ভিড় ছিল না। যখন আমি অনন্তপুরে উঠলাম তখন কিন্তু একদমই সিট খালি। তো আমি একদম ফার্স্ট সিটে বসেছি। তো খুব আরাম করতে করতে যাচ্ছিলাম আর কি। তো বাস থেকে এখন নেমে এখন আমি টোটোতে করে এখন যাচ্ছি। সত্যি কথা বলতে বাসে যেমন আরাম করে এলাম, টোটোতেও খুব আরাম করে। তারপর টোটো থেকে নামলাম, এই যে দেখতে পাচ্ছ বহরমপুর মেডিকেল কলেজ। তো চলে এলাম। তো মেডিকেল কলেজ বলতে কিন্তু একটুকু জায়গা না, অনেক বড় এরিয়া নিয়ে এই মেডিকেল কলেজ হসপিটালটা। তো এখন আমি যাচ্ছি যেখানে রোগীদের জন্য তোমার ন্যায্য মূল্যে মেডিসিন কিনতে পাওয়া যায়, সেখানেই যাচ্ছি। আমি যদি ওই হসপিটালের বাইরের দোকানগুলোতে যদি মেডিসিন কিনি তাহলে কিন্তু অনেক বেশি টাকা নিয়ে নেবে। আর এখানে হসপিটালের ভিতরে একটা ন্যায্য মূল্য ওষুধের দোকান আছে, দেখো লেখাই আছে। তো গরিবদের জন্য সরকার একটা খুব সুন্দর ব্যবস্থা করেছে। তো বন্ধুরা, বাইরের দোকানে যদি আমি কিনতাম তাহলে ১,৫০০ টাকা লেগে যেত। আর এখানে হসপিটালের ভিতরেই কিনলাম, আমার ১,০০০ টাকাতেই হয়ে গেল। তো এখানে এসে একটা জিনিস আমি দেখলাম, আমার মনটা কিন্তু খারাপ হয়ে গিয়েছিলো। অনেক মানুষ, আর মনে হচ্ছে যে যত গ্রামের মানুষগুলো সব এখানেই হাজির হয়ে আছে। আর এত রোগী কি বলবো, কেউ কাঁদছে, কেউ হাসাহাসি করছে। এই জায়গায় যেন চট করে কাউকে না আসতে হয়। আর হসপিটাল ঢুকে ভীষণ খারাপ লাগছিলো আর কি। আর চারিপাশে মানুষে ভর্তি। তো তারপর দেখো চলে এলাম আমি টোটোতে চেপে। এখন আমি বাস স্ট্যান্ডে এসেছি। এখন বাসের উপরে দেখো পেয়ারা মাখা কিনে নিলাম, এখন আমি খেতে খেতে যাচ্ছি। আর সত্যি কথা বলতে আমি একা এসেছিলাম, আমার মেয়েকে আনিনি। আর মেয়েকে আনিনি বলে আমি ঝাড়া হাত পা যাচ্ছি। আর আমাকে ভালো লাগছে। মেয়েকে যদি কোথাও নিয়ে যাই আমি, তো শুধু আমি ভাবি যে কি হবে রাস্তাঘাটে, মেয়েকে নিয়ে যাচ্ছি, মেয়ে যদি কিছু হয়ে যায়, আমার যা হবে হোক, তবু আমার মেয়ের যদি কিছু হয়ে যায় আমি কিন্তু সঙ্গে সঙ্গে আমিও হয়তো মারা যাব। এটাই আমার মনে হয় না আমার মেয়েকে আমি নিয়ে যাব না, সবসময় মনে হয়। তো দেখো চলে এলাম বাড়ি। এখন কিন্তু মনটাও খারাপ, মানে জার্নি করতে করতে এলাম। তাই তো তোমাদেরকে বলছি এবার আমি শুভ মোবাইল টিপবো, তাই ভাবছি। তো যাই হোক, কেমন লাগলো মিনি ব্লগটা?